আমি এখানে কিভাবে এলাম? আপনি এখানে কি করছেন? ওকে সারারাত এখানে ছিল। ফাজিলগুলো আমাকে এখানে একা রেখে চলে গেছে। তাই তো, এখানে এত রিপোর্টার কেন? হ্যালো, ট্রি হলো হোটেল। সত্যি করে বলো, এখানে এত রিপোর্টার কোথায় গেল? আমি কিভাবে জানবো? আপনি সন্দেহ করছেন আমি রিপোর্টার ডেকেছি? আপনি ভাবছেন যে আমি রিপোর্টার ডেকেছি যেন ওনারা আমাদের ছবি তোলেন? কিন্তু কিসের জন্য? ব্ল্যাকমেল করার জন্য? আপনাকে ব্ল্যাকমেল করে লাভ কি আমার? উল্টো এই কারণে আমার চাকরিটাই চলে যাবে। আপনার কি ধারণা আপনার পিআর ডিরেক্টর এত বোকা? একটা বুদ্ধি পেয়েছি। ভায়োলেট, এই মেয়েটাকে আমি... আমাকে কিস করেছে, বাসায় যেতে দেয়নি, এখন বলছে আমার দোষ। কি বললে? আমি জানতাম না যে আপনি ড্রিঙ্ক করে একদমই কন্ট্রোলে থাকতে পারেন না। কালকে সবার শেষে কে গিয়েছে? হ্যাঁ, আর আমি টেবিলের নিচে কেন ঘুমাচ্ছিলাম? তোমাদের কি কারো জানের ভয় নেই? দাঁড়াও, আমি আসছি। এই না না, বাইরে রিপোর্টার আছে। আমরা ওরা যাওয়া পর্যন্ত ওয়েট করি। না, আমার জরুরি মিটিং আছে। আমার কাপড় কোথায়? আমি ধুয়ে রেখেছি। ধুয়ে রেখেছো? আগে এটা পরে ফেলুন, পড়ুন। একটা সারপ্রাইজ দেব, তুমি আবার চমকে যেও না। বিয়ে করেছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো গতকালই ওকে প্রথম দেখলি। আচ্ছা, তুমি নাকি স্বপ্নে কার নাম ধরে ডাকো, সেজন্য সব মেয়ে তোমাকে ছেড়ে চলে যায়। মনে রেখো, এরপর যদি এমন কিছু হয় তাহলে কিন্তু সোজা ডিভোর্স হয়ে যাবে। ডোডো, ডোডো। ডোডো? কে ডোডো? প্রথমে তো আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ও চলে যাবে, হয়তো আমার কথা বিশ্বাস করবে না। তারপরও আমি সিদ্ধান্ত নিলাম ওকে ঘটনা সব খুলে বলবো। ছোটবেলায় বাড়িতে আমার জন্মদিন পালন করা হতো না বলে একবার পালিয়ে গিয়েছিলাম। তখন একটা ছোট্ট মেয়ে আমাকে ওর বাসায় নিয়ে যায়। খাবার খেতে খেতে ওর সাথে আমি ডোডো কার্টুনটা দেখি। তারপর থেকে মেয়েটাকে ডোডো বলে ডাকতাম। ডোডো, ডোডো। তুমি জানো, এলিনাই হলো ডোডো। ও তাই নাকি?
ছোটবেলায় দেখা হয়েছিল? আচ্ছা আমি তোকে বুঝিয়ে বলছি। ছোটবেলায় ওর সাথে রাস্তায় দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল আর বলছিল কেউ আমার বার্থডে সেলিব্রেট করে না। সেই ছোট্ট ছেলেটাই কলিন। কোইন্সিডেন্স, তাই না? এখন তুই বল, এটা কোইন্সিডেন্স ছাড়া আর কি হতে পারে? ভাগ্য নিজে থেকে আসলে সেটা লুফে নিতে হয়। এমন কোইন্সিডেন্স সৌভাগ্য নিয়ে আসে। তুমি এখানে? আমি জানতাম না যে আপনি ড্রিঙ্ক করে একদমই কন্ট্রোলে থাকতে পারেন না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বস, গুড গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং বস। হ্যালো, আমি যেন কি বলছিলাম? বসের কি হলো? মিস্টার জেমস, আমরা মিটিং এর জন্য রেডি। স্টার্ট করব? হ্যাঁ। এই মিটিং লিড দেবে মিস সারা। ক্যান্সেল করে দাও। ওকে। বস, এই উইকের পাবলিক ওপিনিয়ন। আমাকে মেল করে দাও। হ্যাঁ, এই নাও। এই, মনে হয় মিস্টার জেমসের কিছু হয়েছে। আজকে প্রথম ওনাকে এত চুপচাপ দেখছি। হ্যাঁ, আজকে কোনো মিটিংও হয়নি, কাউকে বকাঝকাও করেনি। হ্যাঁ, আজ সকালে উনি আমাদের সাথে লিফটেও আসেননি। নিশ্চয়ই কিছু হয়েছে। কি জানি, বুঝতে পারছি না। সব দোষ আপনার। আমার ইমেজটাই নষ্ট হয়ে গেল আপনার জন্য। আমারও তো হয়েছে। হু কেয়ার্স? আইডিয়া তো তোমারই ছিল। আপনি মাতাল হয়ে টেবিলের নিচে ঘুমিয়েছিলেন। দরজা কেন খুলতে গেলেন? মিস্টার জিম, নেক্সট এপিসোডের থিম কি? বসকে প্রিপারেশন নেওয়ার জন্য বলতে হবে। সারা, ওকে লাইক করেন? আচ্ছা, আপনি মেয়েদেরকে পটান কিভাবে? তুমি জেনে কি করবে? আমি চাই জেমসকে, আর আপনি চান সারাকে। আপনি সারাকে পেয়ে গেলে জেমস আমার হয়ে যাবে। কাজের কথা বলে সারাকে ডেটে নিয়ে যান, তারপর সব কাজের কথা বাদ দিয়ে দুজনে মন খুলে একটু কথা বলুন। ওকে, আমি এখনই বলছি। আরে এখন না, কয়টা বাজে দেখেছেন?
এ সময় তো সারা অফিসে ব্যস্ত থাকবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, তখন ওকে ফোন দিয়ে ডিনারে ইনভাইট করবেন। চলুন। কোথায় যাব? আপনার জামা কাপড়ের কি অবস্থা দেখেছেন? এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে? হ্যাঁ বলো এলিনা। তোমার ভাতিজার কি হয়েছে? সারার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি তো ভেবেছিলাম স্যারকে পছন্দ করে, এমন করছে কেন? মাঝে মাঝে এরকম করা ভালো, তুমি ভয় পাচ্ছ কেন? তাছাড়া আমরা তো আছি, দেখো সব ঠিক থাকবে। মিনি, মিনি, ও নামতে পারছে না। নামতে না পারলে উঠেছো কেন? যদি কেউ নামাতে না আসতো তখন কি হতো? বস, আপনি নামতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। আপনার কোনো হেল্প লাগবে? না লাগবে না। শোনো সারা, হ্যাঁ, তুমি শুধু মইটা একটু ধরো। ওকে, হ্যাঁ। বস আস্তে। তাড়াতাড়ি উঠুন। আপনি আপনি কি অনেক ব্যথা পেয়েছেন? বস শুনুন, হসপিটালে গিয়ে চেক করুন। লাগবে না। এক্স রে করতে হবে, যদি হাড়ে বড় কোনো সমস্যা হয়। কিছু হবে না, সব ঠিক আছে। যদি পরে কোনো সমস্যা হয়? এত যদি যদি করছো কেন? আমি প্রায়ই আমার মাকে হসপিটালে নিয়ে যাই,
একবার এক ছেলেকে দেখলাম, বয়স মাত্র 25, খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল, কিন্তু সেটাকে সিরিয়াসলি নেয়নি। পরে যখন বাসায় গিয়েছে ওর হাড় অচল হয়ে গিয়েছিল, পরে 1 বছর উঠে বসতেই পারেনি। এসব অ্যাভয়েড করলে খারাপ কিছু হতে পারে, তখন সময় নষ্ট হবে, কাজেরও ক্ষতি হবে। তুমি বানিয়ে বানিয়ে গল্প বলছো তাই না? আমি বানিয়ে বলিনি, আপনার ভালোর জন্যই বলেছি। বলেছি তো কিছু হয়নি। তুমি কি চাও আমার কিছু হোক? শুনুন, আপনি বসকে হসপিটালে নিয়ে যেতে পারবেন? আমার কিছু কাজ আছে। হ্যাঁ, অবশ্যই পারবো। বস, আমরা তাহলে হাসপাতালেই যাই। তোমাকে ওর কথা শুনতে কে বলেছে? ও তোমার বস নাকি আমি? এটা তো রোমান্টিক না। আপনি আবার রোমান্টিসিজমের কি বুঝবেন? আপনি যদি ওর সাথে বিনয়ী হয়ে কথা বলেন তাহলে ব্যাপারটা অড লাগবে। সারা কিন্তু অনেক চালাক মেয়ে, ও সেকেন্ডের মধ্যে বুঝে ফেলবে কোনো মতলব আছে। তুমি চালাক কাকে বলছো? হ্যাঁ, আমাকে বলছি, সো আমার কথা বিশ্বাস করুন। ও টেক্সট পাঠানোর সাথে সাথে রিপ্লাই কেন করছেন বুঝলাম না। নিজেকে একটু আপগ্রেড করার চেষ্টা করুন। এভাবে অ্যাভেলেবল হলে চলে না। ওকে বোঝান যে আপনি ব্যস্ত। দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। আমি একটা রেস্টুরেন্ট রিজার্ভ করেছি। কিন্তু মেসেজের রিপ্লাই না দিলে ও কি মনে করবে? ওর মন খারাপ হবে না? আর শপিং করতে তো অনেক দেরি হয়ে যাবে। আজীবন সিঙ্গেলই থাকতে হবে আপনাকে এরকম করলে। কি? দ্যাটস এনাফ। এই নিন, এগুলো ট্রায়াল দিন।